নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। কোন ধাতু গ্রহণ করলে কেটে যাবে আপনার সমস্ত বাধা বিপত্তি? আবার একটা কথা মাথায় রাখতে হবে, যেরকম আপনি আপনার বাড়িতে বসবাস করেন, আপনার বাড়ির মালিক কে? আপনি। আপনার বাড়ির মালিক আপনি, অর্থাৎ আপনার বাড়িতে আপনার জোরও বেশি। আপনি নিজের বাড়িতে যত অধিকার, যত জোর, যত রাগ যা দেখাতে পারেন, সেটা কি অন্যের ঘরে গিয়ে পারেন? নিশ্চয়ই নয়। তাহলে সব ধাতু যে সবার জন্য ফিটেড এটাও নয়। প্রত্যেকটা ধাতুও কোনো কোনো প্ল্যানেটের আন্ডারে থাকে, অর্থাৎ তার অঙ্গুলি হিলনে তাকে চলতে হয়। তো ন্যাচারালি আমি আজকে যে ধাতুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপা। তো তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ধাতু গ্রহণ করলে আপনাদের কি কি হতে পারে। এই ধাতু গ্রহণ করলে কেটে যাবে আপনার সমস্ত বাধা বিপত্তি। শুক্র ও চন্দ্র হবে বলশালী। সমস্ত রাশির জাতকরা সমস্ত ধাতু ধারণ করতে পারেন না। কোষ্ঠীতে গ্রহের পরিস্থিতি অনুযায়ী তাদের শুভ অশুভ প্রভাব দেখা যায়। এই শুভ বা অশুভ প্রভাবের জন্য ধাতুর অলংকার ধারণ করা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত ধাতুর কোনো না কোনো প্রতিনিধি গ্রহ রয়েছেন। সমস্ত রাশির জাতকরা সমস্ত ধাতু ধারণ করতে পারেন না। কোষ্ঠীতে গ্রহের পরিস্থিতি, তাদের শুভ অশুভ প্রভাব দেখে রত্ন বা ধাতুর অলংকার ধারণ করা উচিত হয়। এমনই একটি ধাতু হলো রূপ বা সিলভার। এটি অত্যন্ত পবিত্র একটি ধাতু। চন্দ্র ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই রূপ। জ্যোতিষ অনুযায়ী যে জাতক রূপ ধারণ করে তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। রূপ ধারণ করলে কি উপকার পেতে পারেন সেটা একটু জেনে নিন। রূপোর গহনা, যদি রূপোর গহনা পরেন তাতে লাভ হয়। এক হচ্ছে জ্যোতিষ অনুযায়ী মহিলাদের কোষ্ঠীতে শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র এই তিনটি গ্রহ মজবুত পরিস্থিতিতে থাকলে তা বিশেষ গুরুত্ব বহন করে। এমন কোষ্ঠীর মহিলারা রূপোর গহনা পরলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। রূপোর গহনা পরলে মন ও মস্তিষ্ক দুটোই ভালো থাকে। শুক্রকে শিল্প, সৌন্দর্য, আত্মবিশ্বাসের কারক গ্রহ হিসাবে মনে করা হয়। এ কারণে রূপোর গহনা পরলে জাতক ও এই সংক্রান্ত রূপ সংক্রান্ত লাভ পেতে পারেন। পাশাপাশি রূপোর ধাতু জাতকের শরীরে শক্তির সঞ্চয় করে, অর্থাৎ ছেলেদের। রাহু ও কেতুকে জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ মনে করা হয়। কানে রূপোর দুল অনেকে পড়েন। এক্ষেত্রে কি হয় জানেন তো, রাহু কেতুর প্রভাব, অশুভ প্রভাবটা কমে। কোন রাশির জাতকদের রূপোর গহনা ধারণ করা উচিত? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জল যে জিনিস ওয়াটার, এই রাশিগুলো হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন রাশি। এই ধরনের জাতক তারা এই ধরনের আংটি পরলে ভালো পাবেন। আবার কোন জাতকরা রূপোর আংটি মোটেই ব্যবহার করবেন না? জ্যোতিষ মতে মেষ, সিংহ ও ধনু রাশির জাতকদের রূপোর গহনা পরা একদম উচিত নয়, কারণ এই তিনটে হচ্ছে অগ্নি রাশির অন্তর্ভুক্ত। তাই এদেরকে রূপোর গহনা পরা উচিত নয়, অর্থাৎ এদের রূপোর ত্যাগ করা উচিত যদি এরা রূপো পরে থাকেন তাহলে। কারণ এটা অগ্নি মানে কি হয়? বার্নিং।
আর ঠান্ডা কোনগুলো? ঠান্ডা হচ্ছে কর্কট যেরকম বললাম, তুলা যেরকম বললাম, যেরকম মীন বললাম। তো ন্যাচারালি এগুলো হচ্ছে জলরাশি। তো জলরাশি মানে কি ঠান্ডা। এদের জন্য সাধারণত এই রূপোর আংটি ব্যবহার করা ভীষণ ভীষণ ভালো হবে। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো, ছোট্ট অনুষ্ঠান, অতি অবশ্যই জানাবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আমাকে ফেসবুকে আপনারা ফলো করতে পারেন, সৌভাগ্য সমৃদ্ধি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, সৌভাগ্য ও সমৃদ্ধি। আর আমাদের বুকিং নাম্বার হলো 9830240199, 8335012267, 9830006733 এবং 9734454545। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমাকে ছুটি দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।